দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ফিরেছেন সাকিব আল হাসান। সরাসরি জানালেন টাইগারদের প্রধান কোচ হাথুরু সিংহে। অনেকেই বলেছেন টেস্টে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান। কানপুরে ভারত বাংলাদেশের মধ্যকার টেস্ট চলাকালীন সময়ে নিজের ঘোষণা দেন অবসরের। তবে সাকিবের চাওয়া আগামী মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নেবেন তিনি। তবে সাকিবের চাওয়া কি সত্যি হচ্ছে? এবার সাকিবের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে সরাসরি সিদ্ধান্ত জানালেন টাইগারদের প্রধান কোচ হাথুরু সিংহে। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারপর অবশ্য দেশে আসেননি সাকিব। দেশের বাইরে থেকে পাকিস্তানে গিয়ে সেখান থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সেখানে পাকিস্তান সিরিজ শেষ করে আবার চলে যান কাউন্টি খেলতে। সেখান থেকে দেশে না এসে সরাসরি ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দেন। সাকিব আল হাসান দেশে আসবে কিনা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে টাইগারদের প্রধান কোচ হাথুরু সিংহে মনে করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন সাকিব আল হাসান। হাথুরু বলেন, আমি জানি দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব খেলবেন। প্রধান কোচের এমন মন্তব্যের পেছনে কিছু কারণ তো আছেই, সেটা বোঝাই যাচ্ছে। সময় আসলেই সেটা বোঝা যাবে। উল্লেখ্য, এর আগে সাকিবের নিরাপত্তা নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই, এ ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারবো না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সমর্থন নেই বিসিবির। ক্যারিয়ারের ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ৪,৬০৯ রানের পাশাপাশি ঝুড়িতে উইকেটও পড়েছে ২৪৬টি। এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন মোট ১৯ বার। ৩১টি হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৫টি ইনজুরি। অন্যদিকে কানপুর টেস্টের তৃতীয় ইনিংস শেষেই বলতে গেলে ম্যাচের ফল নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের দেয়া ৯৫ রানের লক্ষ্য টপকাতে ভারতের কয় ওভার লাগে তাই ছিল দেখার বিষয়। আগে ইনিংসে টি-২০ খেলা ভারত অবশ্য ওয়ানডের গতিতেই রান তুলেছে। ৩ উইকেটে হারলেও হেসে খেলেই জিতেছে রোহিত শর্মার দল। গ্রিন পার্কে সর্বোচ্চ রান তারা রেকর্ড গড়ে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে দারুণ এক অর্ধশতকে দলকে জয় এনে দিয়েছে যশম্বী জয়সওয়াল। কানপুর টেস্টের পঞ্চম দিনে মঙ্গলবার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বাংলাদেশের দেওয়া ৯৫ রানের লক্ষ্য তারা ৩ উইকেটে হারিয়ে পেয়েছে। এদিকে গ্রিন পার্কে সফল সর্বোচ্চ রান তারার রেকর্ড। এর আগে এই মাঠে সর্বোচ্চ রান তারার রেকর্ড ছিল ৮২ রানের। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের দেওয়ার লক্ষ্য ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে পেরিয়ে গিয়েছিল সচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত। ভারতকে এদিন জয় এনে দেন যশম্বী জয়সওয়াল। ভারতের এই তরুণ ব্যাটার ধারাবাহিকতা ধরে রেখেছেন এখন পর্যন্ত, হাঁকিয়েছেন অর্ধশতক। ৪৫ বলে ৮-৪ ও ১-৬ ৫১ রান করেন তিনি। এছাড়া রোহিত শর্মা ৮ এবং শুভমান গিল ৬ রান করে মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন। বিরাট কোহলি ৩৭ বলে ৪ রানে ২৯ রানে অপরাজিত থাকেন। ৬ মেরে জয় নিশ্চিত করেন ঋষভ পন্থ। কানপুরে পঞ্চম দিনে প্রথম ব্যাটার হিসেবে বিদায় নেন মুমিনুল হক। আগের ইনিংসে সেঞ্চুরিয়ানে বাঁহাতি রবীন্দ্রচন্দ্র অশ্বিন সুইপ শট খেলতে গিয়ে স্লিভে ধরা পড়েছেন। আউট হওয়ার আগে ২ রান করেন সাবেক অধিনায়ক। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে সাদমান দারুণ জুটি গড়ে তুলেছিলেন। স্বাচ্ছন্দ্যেই খেলেছিলেন শান্ত। ৫৫ রানের জুটিও গড়লেন তারা। কিন্তু রবীন্দ্র জাদেজা বোলিংয়ে আসতেই রিজার্ভ সুইপ শট খেলতে যান তিনি। বল ব্যাট মিস করে উইকেটে গিয়ে লাগে। ৩৭ বলে ১৯ রান করে বিদায় নেন শান্ত। শান্তর বিদায়ের সঙ্গে সঙ্গে মোড়ক লাগে টাইগারদের ইনিংসে। ৯১ থেকে ৯৪ এই ৩ রান করতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। শান্তর বিদায়ের পরের ওভারে সাদমান বিদায় নেন। মাত্রই অর্ধশতক পূর্ণ করা এই ওপেনার আকাশদ্বীপের অফ স্ট্যাম্পের বাইরে বল তাড়া করে স্লিভে ধরা পড়েন। ১০১ বলে ১০-৪-এ ৫০ রান করেন তিনি। পরের ওভারে লিটন দাস জাদেজার বলে পন্থের হাতে ক্যাচ দেন। ২ ওভার পর জাদেজার বলে তার হাতে ক্যাচ দেন সম্ভাব্য শেষ টেস্ট ইনিংসে খেলতে নামা সাকিব আল হাসান। শেষ ইনিংসে ২ বল খেলে রানে খাতা খুলতে পারেননি তিনি। এরপরই একই লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। দলীয় ১১৮ রানে বুমরাহর বলে পন্থের হাতে ক্যাচ দেন ৯ রান করা মিরাজ। ১৩০ রানে তাজুল বিদায় নেন বুমরাহর বলে। ১৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।